মাত্র ৩ বছর বয়স। এই বয়সে যেখানে একটি শিশুর হাসি খেলায় মেতে থাকার কথা, সেখানে জীবন মৃত্যুর কঠিন লড়াই লড়ছে আগরতলার অনঙ্গনগর বৈশ্যপাড়ার ছোট্ট রুদ্রিক সরকার। দীর্ঘ প্রায় ৩ বছর ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত রুদ্রিকের চিকিৎসার জন্য ত্রিপুরার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে দ্রুত উন্নত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি, কিন্তু অসহায় ও শ্রমজীবী এই পরিবারের পক্ষে বিপুল চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। তাই প্রতিটি দিন যেন তাদের কাছে এক অনিশ্চয়তার লড়াই। এই কঠিন সময়ে মানবিকতার নজির গড়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৪ বরজলা কেন্দ্রের বাম বিধায়ক সুদীপ সরকার। তিনি রুদ্রিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের পাশাপাশি রাজ্যের বাইরে বসবাসকারী সকল সহৃদয় মানুষের কাছে আন্তরিক আবেদন জানান যাতে সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন। একটি ছোট্ট সহযোগিতা, একটি মানবিক উদ্যোগই হয়তো বদলে দিতে পারে ৩ বছরের রুদ্রিকের জীবন। আসুন মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই, কারণ আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ছোট্ট রুদ্রিককে দিতে পারে সুস্থ হয়ে নতুন করে বেঁচে থাকার একটি মূল্যবান সুযোগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। জায়গাতে মূলত আসা হইল আমাদের অনঙ্গনগর বৈশ্যপাড়া রাজীব সরকার ছেলে 2 বছর 8 মাস, তার নাম হলো অরিত্রিক সরকার। তার লিভার সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন আমাদের ত্রিপুরা রাজ্যের যারা এক্সপার্ট আছেন তাদেরকে দেখিয়েছেন, সেই জায়গা থেকেই রিপোর্টটা পেয়েছেন। লাস্ট অবধি জিবিতে গিয়েছেন, জিবি থেকে তাকে রেফার করে দিল্লি এইমস হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি মানে সে সাধারণ শ্রমজীবী অংশের মানুষ, তার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করা কোনো অবস্থাতেই সম্ভব না। তার জন্য আমি এলাকার বিধায়ক হিসাবে এবং আমার এলাকার যারা আছেন শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা আছেন বন্ধু এবং অভিভাবক, তারাও আজকে আমার সঙ্গে আসছেন। রাজীব সরকারের হাতে তার ছেলের চিকিৎসার জন্য কিছু অর্থরাশি তুলে দেই এবং পাশাপাশি আমার পক্ষ থেকে আবেদন থাকবে, যেমন তার ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে যাতে এগিয়ে আসে, তার ছেলেকে চিকিৎসাটা যাতে সম্পূর্ণভাবে করতে পারে, অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমি এটা বলবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের এলাকা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে তারা বক্স নিয়ে কালেকশন করছেন বাজারে বাজারে। আমি তাদেরকে যে সব উদ্যোগ তারা নিয়েছেন এই বাচ্চাটার চিকিৎসার জন্য, তাদেরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি অভিনন্দন জানাতে চাই। বিশেষ করে যুব সমাজ যে একটা ভালো কাজের জন্য এগিয়ে এসছেন এবং বাজারে যাচ্ছেন, বিভিন্ন সহৃদয় ব্যক্তিদের কাছে যাচ্ছেন কালেকশন করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য, এটা আমি বলবো ভালো উদ্যোগ। আগামী দিনেও যদি এই ধরনের কারোর সমস্যা আসে তাহলে যুব সমাজ যাতে এইভাবে এগিয়ে আসতে পারে, আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক বিত্তবান ব্যক্তিরা আছেন, সহৃদয় ব্যক্তিরা আছেন, আমাদের দেশের আছেন এবং বিদেশের আছেন। আজকে আমার মাধ্যমে হয়তো আপনাদের সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমার বক্তব্য শুনে আমিও তাদের কাছে অনুরোধ রাখবো, আপনারাও রাজীব সরকারের ছেলে অরিত্রিক সরকারের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আপনি একজন অ্যাসেম্বলির মেম্বার হিসাবে সরকারের কাছে কি আশা রাখবেন? আমি এটাই বলবো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডাক্তার, আমি ওনার কাছে অনুরোধ রাখতে চাই আপনাদের মাধ্যমে, উনি রাজীব সরকারের পাশে দাঁড়িয়ে ওনার চিকিৎসার যে ব্যয় সেটাকে আমাদের রাজ্যের সরকারই সেটা নিতে পারে। আমি অনুরোধ রাখবো যে আজকে দিল্লি এইমস হসপিটালে যদি তার চিকিৎসা হয়, সেই ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটাকে বিনামূল্যে করানো যায় কিনা, সেই ক্ষেত্রে আমার মনে হয় করানো যেতে পারে, সেটা উদ্যোগ নিলেই হয়তো সম্ভব হবে। আমি অনুরোধ রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা সেটা উদ্যোগ নেন, যাতে অসহায় অরিত্রিক সরকারকে যাতে বাঁচাতে পারে, সেই অনুরোধ রাখছি আমি।